বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ঘন্ট রেসিপি। সম্পূর্ণ নিরামিষ। এটি রুটি, লুচি, ভাত, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে। চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফুলকপি। একটা মাঝারি সাইজের ফুলকপি আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে রেখেছি। গ্যাসের মধ্যে একটা সসপ্যানে জল নিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম আর চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এর মধ্যে কেটে রাখা কপির টুকরোগুলো অ্যাড করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নেব। প্রায় 70% মতো কুক করে নিতে হবে। জল ঝরিয়ে নিয়ে আমি কপিগুলো একটা পাত্রে রেখে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এটা গরম করে নিয়ে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে নিলাম, এতে করে কপিটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভাজতে দেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন বেশ সোনালি একটা রং এসে গেছে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, প্রায় 70% মতো কুক করে নিতে হবে। আমি তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা কপিগুলোকেও অ্যাড করে দিলাম। একইভাবে কপিগুলোকেও সামান্য লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত কপিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়ার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে সামান্য ক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব, দেখবেন যেন পুড়ে না যায়। তো কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর যে পাত্রে যে ঘিটা আছে ওর মধ্যেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। এক্সট্রা কোনো আর ঘি বা তেল অ্যাড করব না। এতে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো ফাটিয়ে রাখা ছোট এলাচ আর 1 টুকরো দালচিনি। সামান্যক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বেশ সুন্দর একটা সুগন্ধ ছাড়তে আরম্ভ করে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেটেড আদা। 1/2 ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আর 2টো ছোট কাঁচা লঙ্কাও আমি কুচি করে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ গ্রেটেড খোয়া ক্ষীর। এতে করে রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসবে আর সুন্দর একটা সুগন্ধও ছাড়বে। যেহেতু নিরামিষ রান্না, তাই এই খোয়া ক্ষীরটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা কপি আর আলুর টুকরোগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিলাম। দেখলেন যে এর মধ্যে আমি কোনো মশলা কিন্তু দিলাম না। এর মধ্যে আমি 1 কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য জল। আর এতে আর অন্য কোনো জল আমি মেশাবো না, যেহেতু একটু গা মাখা হবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব। এবার 2 মিনিট বাদে ঢাকা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য নুন আর সামান্য চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এর মধ্যে ভাজা করে রাখা কাজু কিশমিশটা অর্ধেকটা আমি দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নিলাম। দেখুন বেশ সুন্দর একটা গা মাখা ভাব চলে আসছে। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আবার 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। পুরো যে দুধটা শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গামাখা হয়ে গেছে আর রেসিপিটাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিলাম। আবার আমি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এত সুন্দর নিরামিষ রান্না আপনারা অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। উপর থেকে আমি কিছুটা কাজু আর কিশমিশ ছড়িয়ে সাজিয়ে দিলাম।
তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি।